আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে সময় করে আমাদের এখানে এসেছেন। তা আমি প্রথমেই আমরা একটু আপনাদের কাছে জানতে চাই যে কার কার ডায়াবেটিস আছে, দেখি হাত তোলেন একটু সবাই। তাহলে ডায়াবেটিস যারা আছে হাত নামান। তারা আমি কয়েকটা প্রশ্ন করি, দেখেন আপনারা রেগুলার ব্যায়াম করতে করতে ডায়াবেটিস হয়েছে কিনা একটু হাত তুলে বলেন যে হ্যাঁ রেগুলার ব্যায়াম করতে করতে হয়েছে কিনা। না, তাহলে আমরা তোয়েব খাবার চিনি কিনা? আপনারা যারা ডায়াবেটিস হচ্ছে আপনারা কি তোয়েব খাবার চিনেন? অনেক আলেম কিন্তু তোয়েব খাবার চিনে না। সো আলেমরা তোয়েব খাবার চিনলে কিন্তু আমরা বেঁচে যেতাম। তারা চিনতো, আমাদের চিনাইতো, আমরা বেঁচে যেতাম। তো তারা নিজেরাও চিনে না, আমাদেরও চিনায় না। আমরা সবাই মিলে একসঙ্গে জিলাপি খাই মসজিদের ভিতরে। ইমাম সাহেব আগে খায়, আমরা পরে খাই। তো এখন তোয়েব যদি চিনতো জিলাপি যে সর্বনিকৃষ্ট খাবার, খবিশের ভিতরে সেরা, তাহলে কোনো আলেম কোনো ইমাম জিলাপি খাইতো না যদি তারা জানতো। কিন্তু দুঃখজনক আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আলেমদেরকে এই বিজ্ঞানের আলো থেকে আলাদা করে রাখছে এবং তারা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, হ্যাঁ এগুলো জিনিস নিয়ে ওনারা জানেন না। ওনারা অ্যাক্রিলামাইড চিনেন না, প্রদাহ তৈরিকারী খাবারগুলো ওনারা জানেন না কোন কোন খাবার, বা ঘন চিনি সম্পর্কে ওনাদের পাতলা আইডিয়াও নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে সমস্যা যে ঘন চিনি সম্পর্কে ওনার কোনো আইডিয়াই নেই। উনি ঘন চিনিও চিনেন না, সাদা চিনি, লাল চিনি, অন্য চিনি, ফ্রুক্টোজ কোনটা, ল্যাকটোজ কোনটা, গ্লুকোজ কোনটা, সুক্রোজ কোনটা, এই বিষয়ে তাদের বিন্দুমাত্র জ্ঞানই নাই। দুঃখজনকভাবে এটাই সত্যি। আমি কিন্তু কাউকে হেয় করার জন্য বলছি না, বাস্তবতাটাকে তুলে ধরতেছি। যারা আমাকে চিনেন সবাই জানেন যে আমি আলেমদের সবচেয়ে বেশি ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন? ভালোবাসি বলেই কিন্তু আমি কথাগুলো বলি। এবং আমাকে যারা চিনে ব্যক্তিগত জীবনে বা অন্যান্য সামাজিক জীবনে বা যেভাবে আমার কর্মকাণ্ড, আমি সবসময় আলেমদের সাথে নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আমার কথা বুঝতে পারছেন? সবসময় তাদেরকে আমি অনেক ভালোবাসি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।